ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমার হাতে একটা বই আছে, দ্য পাওয়ার অফ নাও। এই বই থেকে আমি বইয়ের সারমর্ম কী এবং আমাদের এই বর্তমান যে জীবন, অনেক মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা, এইটা নিয়েই আর কি বইটা লেখা। এবং এই বইয়ের যে যে নির্দেশনাগুলো রয়েছে, এগুলো যদি আমরা ব্যক্তিগত জীবনে পালন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা ভালো থাকবো এবং আমাদের আগের থেকে ভালো থাকার পরিমাণ আমাদের বৃদ্ধি পাবে আশা করি। তো এখানে প্রথমে বলছে যে প্রেজেন্ট মোমেন্ট ইজ অল ইউ হ্যাভ, মানে বলতেছে যে আপনি যে বর্তমান যে অবস্থাতে আছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অবস্থান। মানে এটাকে আবার সাইকোলজির ভাষা বলা মাইন্ডফুলনেস। হয় অতীত তো আপনাদের চলেই গেছে আর ভবিষ্যৎ এখনো আসে নাই, বর্তমানে থাকা। আপনি কি এখন বেঁচে আছেন নাকি চিন্তার মধ্যে হারিয়ে গেছেন, এটা প্রশ্ন করছে। তারপর এখানে বলছে যে পেইন বডি ধারণা। পেইন বডি ধারণা মানে কি? শরীরের মধ্যে ব্যথা। এখানে বলছে যে অতীতে জমে থাকা কষ্ট আমাদের ভেতরে এক ধরনের পেইন বডি তৈরি করে। যখন কেউ কিছু বলে আমরা অতিরিক্ত রাগ করি, কারণ পুরনো ব্যথা সক্রিয় হয়। তখন কি করতে হবে? এখানে বলা হয়েছে যে সচেতন হন, প্রতিক্রিয়া নয় পর্যবেক্ষণ করবেন। তারপরে এখানে বলছে ইগো, অহম। আমাদের ইগো এবং সুপার ইগো, তিনটা আর কি আমাদের জীবনে, একদম সমাজ জীবনে মানুষের তিন ধরনের গুণাবলী দিয়ে মানুষ তৈরি হয়। বা জিনিসটি কি? আমরা নিজেরাই নিজেদের পরিচয় বানাই, নাম, পেশা, সাফল্য, কিন্তু এগুলো অস্থায়ী। আসল পরিচয় হলো সচেতন উপস্থিতি। এবং তারপরে বলছে যে 4 নম্বরে অ্যাকসেপ্টেন্স ইজ ফ্রিডম, মানে যা ঘটছে সেটা প্রথমে মেনে নিন। সেটা প্রথমে মেনে নিন। প্রতিরোধ করলে কষ্টও কমে। শান্তি বাহিরে নয়, শান্তি অন্তরে, শান্তি অনুভবে, শান্তি ভেতরে। খুব সুন্দর বই। এবং এই লেখক পৃথিবীর বিভিন্ন দেশে গেছে। কানাডা, ভাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, ভাঙ্কুভার, কানাডায় ইনি ছিলেন দীর্ঘদিন এবং স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট লেখালেখি করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।